আলামিনের বাণী কোরআনুল কারীমের তেলাওয়াত নবীজির জবানে তেলাওয়াত আমি শুনব। আমি ভাবছি আজকে কেউ আসবে না। আবু সুফিয়ানও ডাক দেয়া বলে আমিও ভাবছি কেউ আসবে না। উতবা সাইবা বলে আমরাও ভাবছি আর কেউ আসবে না। এমনি তখন আবু জাহেলকে আবু সুফিয়ান তখন ডাক দেয়া বলল, এই আবু জাহেল, কোরআনের বিরোধিতা করার জন্য আমরা এত মিটিং মিছিল আন্দোলন করি, বলো বলো কোরআন থামানো সম্ভব হবে কি হবে না? আবু জাহেল ডাক দে বলে, রে আবু সুফিয়ান, আল্লাহর বাণীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যতই আন্দোলন করা হোক না কেন এই কোরআন থামানো সম্ভব হবে না। ঠিক কিনা জোরে কন? তামাম দুনিয়ার সব কোরআন শরীফের পাতা যদি পুইরা ফালা, আজকে যে একটা ছেলে হাফেজে কোরআন হইছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটানে মুখস্থ শুনিয়ে দিব। ঠিক কিনা জোরে কন? এরকম হাফেজ আপনাদের তারোয়া গ্রামে শুধু একজনে আছে না আরো আছে? সারা বাংলাদেশের মধ্যে কি কয়েকজন না হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে? আলহামদুলিল্লাহ বলে। এই বাংলাদেশের আমাদের সোনার ছেলেরা মালয়েশিয়া, কাতার, সৌদি আরব সারা বিশ্বের হাফেজকে একত্রিত করে প্রতিযোগিতা দেওয়া হয়। ওই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের ছেলেরা 1 নম্বর হয়ে আসে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই হাফেজ ছাত্রদের ব্যাপারে সরকার দল এবং জনগণের পক্ষ থেকে কোনো ভূমিকা নাই। ক্রিকেট খেলোয়াড়, ফুটবল